সবসময় তো সিম আলু ভাজি করি অথবা রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি। আর সবসময় চেষ্টা করি একটু ভিন্নভাবে রান্না করার। সবসময় একঘেয়েমি রান্না খেতে কারোই ভালো লাগে না। রান্নার স্বাদটা যদি একটু চেঞ্জ করা হয় তাহলে কিন্তু মুখের রুচিটাও ঠিক থাকে। আজকের রেসিপিটা আমার ভালো লাগা থেকে এবং আমার ইচ্ছে থেকে কিন্তু শেয়ার করছি। আমি কারোটা ফলো করিনি বা জানি না কেমন হবে, আমি রান্না করছি আর ভাবছি যে কেমন হবে। তো রান্নাটা কেমন হয়েছে পুরো আমি রান্নাটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কালো সরিষা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাইলে ভিজিয়ে রাখতে পারেন, তবে আজকে আর আমি ভিজিয়ে নিইনি। ধুয়ে সরাসরি আমি বাটার মধ্যে নিয়ে নিয়েছি। আর বাটার মধ্যে 2টা কাঁচামরিচও নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি, তাহলে কিন্তু সরিষার তেতো ভাবটা থাকে না। সরিষা আপনি যেভাবেই রান্না করেন না কেন এই স্টেপ ফলো করে যদি সরিষাটা রেডি করে নেন তাহলে কোনোদিনও আপনার সরিষা তেতো লাগবে না। সরিষা বেটে নেওয়া হয়ে গেলে এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে শিম আলুটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, মানে সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক তত পরিমাণই পানি দেবেন। এখন সামান্য পরিমাণে হলুদ যোগ করছি আর দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর সবকিছু মিশিয়ে নেওয়ার পর ঢেকে সেদ্ধ করে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, কোনো চিন্তার কারণ নেই। আর বেশি কিন্তু সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু শিম আলুটা একেবারে ভেঙে যায়, ভালো লাগে না দেখতে। রান্না হচ্ছে একটি আর্ট, যে খুব ভালোভাবে রান্না পারে, রান্না সম্পর্কে বোঝে, তার কিন্তু কোনো ঝামেলা হয় না। তারা চাইলেই কিন্তু মাঝে মধ্যে একটু রান্নাটা চেঞ্জ করে আনতে পারেন, তাহলে ফ্যামিলির সবাই খুব মজা নিয়ে খাবে, তৃপ্তি নিয়ে খাবে। আলু আর শিমটা আমি চেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পানিটা পুরোপুরি টেনে নেওয়ার পর এখন একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর 1 চা চামচের মতো রসুন কুচি ব্যবহার করেছি। তারপর দিয়েছি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা মতো কাঁচামরিচ ফালি। তারপর খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি, বেশি লাল করা যাবে না। একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। আর এখন তেলের সাথে একটু ভেজে নেব, এতে করে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে। কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিয়েছি। তারপর যে ভাজিটা আমি উঠিয়ে রেখেছিলাম সেদ্ধ করা আলু শিম, সেটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। তারপর তেলের সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি, মানে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি 1-2 মিনিটের মতো। এখন যে সরিষাটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। যেহেতু দেখতেই পাচ্ছেন সরিষাটা কিন্তু শক্ত হয়ে আছে, মানে দলা পেকে আছে, তো এখন পানি দিয়ে গুলিয়ে নিলে কিন্তু সরিষা খুব সুন্দর মতো পানির সাথে ম্যাট হয়ে যায়। এভাবে ম্যাট করে তারপরে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু দলা পেকে থাকে, মিশতে চাইবে না। সরিষাটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, আর বেশি কিন্তু ভাজতে যাবে না, তাহলে কিন্তু সরিষাটার ফ্লেভার নষ্ট হয়ে যায়। একটু পানি যোগ করে দিচ্ছি, একটু ভিজা ভিজা রাখতে চাচ্ছি। আর আপনারা যদি চান ভাজা ভাজা করবেন তাহলে পানি যোগ না করলেও চলবে। 1-2 মিনিটের মতো একটু ঢেকে দিয়েছিলাম। তারপর উপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু মিশিয়ে নেবো। জানি না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন, তাহলেই কিন্তু যা দেখেছেন তার থেকে কিন্তু খেয়ে প্রমাণ পাবেন। এখন আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করছি। আর অবশ্যই এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, চাইলে কিন্তু রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার দিতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।